হাইওয়েতেও মোটামুটি ভিড় আছে, খুব বেশি ভিড় নেই, কিন্তু এখানে যে ভিড়টা আছে সেটা হচ্ছে ফাস্ট মুভিং ভিড়, মানে ফাস্ট মুভিং ট্রাফিক। এখানে সমস্ত গাড়িগুলো কিন্তু একটু ফাস্ট রান করছে, ঠিক আছে। আবার যখন রানীগঞ্জ বাজারের মধ্যে ঢুকে যাব তখন কিন্তু একদম হেভি ট্রাফিক জ্যাম দেখতে পাবে। সেখানে কিন্তু গাড়িগুলো একদমই স্লো স্লো চলবে, মানে থেমে 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 থেমে। তো অনেক রকমের কিন্তু ট্রাফিক্যাল পরিস্থিতি তোমরা রাস্তার মাঝে ফেস করতে হয় তোমাদেরকে। হাইওয়েতে একরকম, আবার সরু রাস্তায় একরকম, আবার বাজারের মধ্যে একরকম, ঠিক আছে। তো এখন যাচ্ছি আমরা হাইওয়েতে। এই সময় দেখতে পাচ্ছ যেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সেগুলো আমি তোমাদের কাছে প্র্যাকটিক্যালি বলে যাচ্ছি। দেখো সামনে আমার একটা ট্রাক যাচ্ছে, ট্রাকটাকে আমি যদি ওভারটেক করতে চাই সবসময় ওভারটেক করব, কিন্তু একটু দূরের থেকে আগে আমি ভালো করে সামনের পরিস্থিতি চেক করে নেবো যে ওভারটেক করার মতো সিচুয়েশান আছে কি না, তবেই কিন্তু আমি এই বড় ট্রাককে ওভারটেক করতে যাব, না হলে কিন্তু আমি ওভারটেক করবো না, ঠিক আছে। তাড়াহুড়ো একদম করবে না, যত তুমি শান্ত থাকবে তত তুমি সঠিকভাবে বাইক চালাতে পারবে। আর যদি একটু তোমার ধৈর্য না থাকে, তাড়াহুড়ো করতে যাও, তাহলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সঠিক পরিস্থিতি, সঠিক সিচুয়েশান দেখে তবেই কিন্তু তোমরা ওভারটেক করতে যাবে। দেখতেই পাচ্ছ এখানে ওভারটেক করার মতো পরিস্থিতি নেই। যখন ওভারটেক করা, এই যে একজন দেখতে পাচ্ছ বাঁ দিক দিয়ে ওভারটেক করছে, এগুলো কিন্তু প্রচণ্ড বিপজ্জনক, ঠিক আছে। কিছু বলার নেই, এগুলো সব নিজের নিজের ডিসিশন। হ্যাঁ, সে বাঁ দিক দিয়ে ওভারটেক করতে যাচ্ছে, অথচ এইসব যে লরিগুলো যাচ্ছে এগুলোর বেশিরভাগ লরিতে কি হয় না, লরিতে বেশিরভাগই খালাসি থাকে না, হেল্পার থাকে না। এই যে দেখো আমি ডান দিক দিয়ে ওভারটেক করলাম, যথেষ্ট একটা পরিস্থিতি, খুব সুন্দর ভালো পরিস্থিতি দেখলাম, তবেই কিন্তু আমি ওভারটেক করলাম। আর যেটা বলছিলাম যে লরিগুলোতে বেশিরভাগ কিন্তু খালাসি থাকে না, তারা বাঁ দিকটা দেখতে পায় না, বাঁ দিক দিয়ে ওভারটেক করছে। বাই চান্স যদি সে ট্রাকটা বাঁ দিকে নিয়ে যায় তখন কিন্তু বাইকের সাথে ধাক্কা হয়ে যেতেই পারে। সো যখনই কোনো গাড়িকে ওভারটেক করবে সবসময় কিন্তু তোমরা পরিস্থিতি সঠিক দেখে তবে ওভারটেক করবে। আর একদমই যারা নতুন, একদমই যারা ওভারটেক করতে এখনও শেখনি, তাদেরকে বলবো যে ওভারটেকিংয়ের বিষয়ে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, একদম ডিটেলস বলা আছে, পুঙ্খানুপুঙ্খ কোন কোন পয়েন্টগুলো খেয়াল রাখবে ওভারটেক করার সময়। তো সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে ডিটেলস পয়েন্টগুলো পেয়ে যাবে। কিন্তু আমি সব ডিটেলস পয়েন্টে এই ভিডিওতে যাচ্ছি না, নাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই যে দেখো, যখন এই যে স্লো মুভিং ট্রাফিক কিছুটা চলে এসছে, আস্তে আস্তে এই জায়গাতে টার্নিং আছে, আস্তে আস্তে যাচ্ছে, বাইকটাকে সেকেন্ড গিয়ারে করে নাও, সেকেন্ড গিয়ারে করে নিয়ে ক্লাচটাকে হালকা করে ছেড়ে দাও এবং হালকা হালকা থ্রটল দিয়ে চালাতে থাকো, ঠিক আছে। যখন যেমন পরিস্থিতি তখন সেরকম করবে। আবার যে দেখো স্পিড বাড়ছে, তখন আমি ক্লাচ প্রেস করে হালকা থ্রটল ডাউন করে গিয়ারটাকে একটা তুলে নিলাম, 3 গিয়ারে করে নিলাম। এরপর কিন্তু আমি বাইকের স্পিডটা একটু বাড়িয়ে নেবো। এই যেমন দেখো আমার 30-33 স্পিডে চলছে, এখানে টার্নিং আছে, এখানে একটা বাইপাস রোড হচ্ছে, ওপরে যেটাকে বলে ওভারব্রিজ। তো সেই এখানে প্রচণ্ড কিন্তু জ্যাম, এখানে একটা রেল গেট আছে, তো এখানে কিন্তু প্রচণ্ড জ্যাম হয়ে যায়। আমি যদিও এখন সকাল 9টা বাজে, এরই মধ্যে এই পরিস্থিতি, যদি আরও একটু বেলায় আসতাম তাহলে কিন্তু মানে ভয়ঙ্কর পরিস্থিতি থাকে এখানে, কিছু বলার নেই। যখন আমি এখান থেকে ফেরত আসবো রানীগঞ্জ থেকে, তখন সেই পরিস্থিতিটার মধ্যে পড়বো। যাই হোক, তা সত্ত্বেও এত সকালবেলাতেও কিন্তু এই মার্কেটে এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছ, একে তো এত ভিড়, তারপরে আবার রাস্তার এই অবস্থা। সো এই যে এখানে আছে রেল গেটটা, এখানে কি করবে তোমরা বন্ধুরা, এই যে ক্লাচটাকে, বাইকটাকে সেকেন্ড গিয়ারে রাখবে, আর যখন একটু স্পিড দরকার হবে তখন ক্লাচটাকে হালকা রিলিজ করবে, যখন একটু স্পিডটা কম করার প্রয়োজন হবে তখন ক্লাচটাকে হালকা প্রেস করে দেবে, ঠিক আছে। এইভাবে কিন্তু স্পিডটাকে কন্ট্রোল করতে হবে সেকেন্ড গিয়ারে রেখে। সো এবার দেখো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি রানীগঞ্জ বাজারে, জাস্ট এন্ট্রি নিচ্ছি আমরা। সো এতক্ষণ আমরা দেখলাম যে একটু ফাস্ট মুভিং ট্রাফিক ছিল, ওখানে হাইওয়ে ছিল, আর এখানে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একদম সিঙ্গেল রোড এবং বাজারের ভেতর, এবং এখানে সব থেকে বেশি মানে স্লো মুভিং ট্রাফিক, প্রচণ্ড স্লো মুভিং আর প্রচণ্ড ভিড়। এইরকম পরিস্থিতিতে যারা নতুন রাইডার তাদের মানে প্রাণটা হাতের মুঠোয় চলে আসে যে কখন কিভাবে কি করব। এই পাছে বুঝি কেউ আমাকে টক্কর মেরে দিল, এই পাছে বুঝি আমি কাউকে মেরে ফেললাম। তো এরকম পরিস্থিতিগুলো এরকম জায়গাতেই কিন্তু হয়ে থাকে। দেখতে পাচ্ছ কী পরিমাণ হেভি ভিড়। সো এইখানে কিন্তু বন্ধুরা কোনো রকম মানে ট্রাফিকের নিয়ম অ্যাকচুয়ালি কাজ করে না, যে যেখান থেকে পারে সে সেদিক দিয়ে ওভারটেক করে। আর এখানে যেহেতু গাড়িগুলো স্লো মুভিং ট্রাফিক, এখানে ওভারটেকিংয়ের বিষয়টা মানে তুমি বাঁ দিক দিয়েও করতে পারো, অ্যাকচুয়ালি লিগ্যাল নয় বাঁ দিক দিয়ে ওভারটেক করা, কিন্তু এইরকম পরিস্থিতিতে করতেই হয় যেহেতু প্রচণ্ড সরু রাস্তা আর হেভি ট্রাফিক। হ্যাঁ, এবার বেশিরভাগ ক্ষেত্রে কি হয় না,
দুটো লাইন মেনটেন করে গাড়িগুলো চলার চেষ্টা করে, আর তার মাঝখান দিয়ে ছোট বাইকগুলো যেতে পারে না, তাই বাঁ সাইডটা ফাঁকা থাকে। ওই জন্য যারা বাইক চালায় তারা বেশিরভাগ কিন্তু এরকম পরিস্থিতিতে বাঁ সাইড দিয়ে ওভারটেক করে। এই যে দেখতে পাচ্ছ বাঁ সাইড দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি সবসময় করি না। আমি যখন দেখি যে একদমই কোনো উপায় নেই, যদি সেরকম সিচুয়েশন থাকে, মানে একদম ফাঁকা পরিস্থিতি থাকে মোটামুটি পেরোনোর মতো, তবে কিন্তু আমি এগোই, না হলে আমি বাঁ দিক দিয়ে এগোই না। রুলটাকে আমি মেনটেন করারই চেষ্টা করি, ঠিক আছে। সো দেখতে পাচ্ছ গাড়ি পুরো থেমে গেছে একদম, মানে প্রচণ্ড জাম, যেটা বললাম যে মানে থেমে থেমে চলা ট্রাফিক। এটাকে যার স্লো মুভিং ট্রাফিকও বলা চলে না, এখানে থেমে থেমে চলা, একটু চলবে আবার একটু থামবে, একটু চলবে আবার একটু থামবে। এরকম পরিস্থিতিতে বন্ধুরা তোমরা বাইকটাকে ফার্স্ট গিয়ারে করে নেবে, ঠিক আছে, না হলে কিন্তু বাইকের স্টার্ট তোমাদের বারবার বন্ধ হয়ে যাবে। সো হালকা হালকা মানে থ্রটলটাকে হালকা জাস্ট স্টিল হোল্ড করে রাখো, আর ক্লাচটাকে যখন যেমন স্পিড বাড়ানোর প্রয়োজন, একটু স্পিড বাড়ানোর প্রয়োজন, ক্লাচটাকে হালকা ছাড়ছি, আবার একটু স্পিড কমানোর প্রয়োজন, তখন ক্লাচটাকে প্রেস করছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা এরকম পরিস্থিতিতে বাইকটাকে চালাবে। দেখতে পাচ্ছ বড় বাসও চলে যাচ্ছে এই রাস্তার মধ্যে, সব টোটো, হ্যাঁ, তারপর বাইক, বড় বাস, ট্রাক, সব রকম রিক্সা, ভ্যান, সব কিছু দেখতে পাবে এই সরু রাস্তার মধ্যে। এটা রানীগঞ্জের সব থেকে ভিড় এলাকা। তো এখানে ব্যালেন্স মেনটেন করা নতুনদের পক্ষে একটু সমস্যা হয়, যারা একদম নতুন ব্যালেন্সটা মেনটেন করতে পারে না, মানে কম স্পিডে বাইক চলে তো ব্যালেন্সটা মেনটেন করতে একটু কষ্ট হয়। আর বিশেষ করে ব্যালেন্সটা তখনই ডিসব্যালেন্স বেশি হওয়ার চান্স থাকে যখন তোমরা থ্রটলটাকে খুব বেশি কম বেশি করবে। এইরকম পরিস্থিতিতে কিন্তু থ্রটলকে খুব কম বেশি করা চলবে না, মোটামুটি একদম স্লো, হালকা একটু মুভ করলেই বাইক হালকা একটু এগোবে। আবার যখন একটু স্পিড কমানোর প্রয়োজন হবে, হালকা থ্রটলটাকে মানে জাস্ট সামান্য, মানে কয়েক মিলিমিটার, ঠিক আছে, কয়েক কমালেই কিন্তু সেই কাজটা হয়ে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে কি করবে, বেশিরভাগ ক্ষেত্রেই মানে সবসময় থ্রটলটাকে কম বেশি করার প্রয়োজনও নেই, শুধুমাত্র ক্লাচটার উপরে কন্ট্রোল করেই করতে পারবে জিনিসটা। যারা একদম এক্সপিরিয়েন্স হয়ে গেছো তারা থ্রটলটাকে খুব অল্প, মানে খুব সামান্য মিলিমিটারের ডিফারেন্সে কন্ট্রোল করতে তারা পারবে, কিন্তু যারা নতুন তারা কিন্তু থ্রটলটাকে অত কমের মধ্যে কন্ট্রোল করতে পারবে না। একটুতেই অনেক বেশি বাড়ি ফেলবে, আবার একটুতে অনেক বেশি কমিয়ে ফেলবে। সেক্ষেত্রে কী হবে, ঝটকা হবে, যেমন এরকম 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 এরকম, এই যে জিনিসটা হবে, এই জিনিসটা নতুনদের মধ্যে হবে, ঠিক আছে। তো তোমরা কি করবে, তোমরা হালকা থ্রটলটাকে দিয়ে রাখবে এবং ক্লাচের উপরে কন্ট্রোল করে স্পিডটা কন্ট্রোল করবে। যখন তোমার স্পিড কম করার প্রয়োজন হবে, ক্লাচটাকে হালকা প্রেস করো, স্পিড বাড়াতে হবে, ক্লাচটাকে ছেড়ে দাও, ঠিক আছে। আর ব্রেক, আমি তো বললাম যে ট্রাফিকের মধ্যে যখন তোমার একদম স্লো স্লো চলবে তখন শুধুমাত্র রিয়ার ব্রেক ইউজ করবে। যখন বাইকে একটু ফাস্ট চলবে, হ্যাঁ, মোটামুটি 20-25-এর উপরে থাকবে, তখন কিন্তু দুটো ব্রেকই ইউজ করবে, হালকা ফ্রন্ট ব্রেক, হালকা রিয়ার ব্রেক, তবে বাইকটা ঠিকমতো থামবে। আর যখন খুব স্লো স্লো চলে বাইক, খুব স্লো স্লো মানে একদম 10-এর কাছাকাছি চলে, তখন যদি ফ্রন্ট ব্রেকটা ইউজ করো তাহলে কি হবে না, হঠাৎ করে বাইকটা এক জায়গায় দাঁড়িয়ে পড়বে, থেমে যাবে। এমনিতে তো স্পিড কম, তারপরে ফ্রন্ট ব্রেকের পাওয়ার একটু বেশি, সেই কারণে বাইকটা ডিসব্যালেন্স হওয়ার চান্স থাকবে। সেই জন্যে হালকা হালকা করে রিয়ার ব্রেকে ট্যাপ করলেই তোমার কাজটা হয়ে যাবে যখন স্লো মুভিং ট্রাফিকে চলবে। আর যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে যে একটু ডিস্টেন্স, সবসময় যে কোনো গাড়ির থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবে। তোমার সামনে একটু ফাঁকা ছেড়ে তুমি একদম পিছনে গিয়ে দাঁড়াবে না, কেননা রোডের তো সব জায়গায় সমান পরিস্থিতি নয়, কোথাও ঢালু, কোথাও ঠিক আছে সমতল। তো ঢালু জায়গায় যদি কোনো তোমার সামনে গাড়ি থাকে আর সেখানে একদম পিছনে গিয়ে তুমি দাঁড়ালে, অনেক সময় পিছন থেকে গাড়ি গড়িয়ে যায়। সেই জন্য সবসময় কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করবে। একটু ডিস্টেন্স মেনটেন করলে কী হবে, তুমি সামনেটা দেখতেও পাবে, তাতে করে কী হবে, তোমার ওভারটেক করতেও সুবিধা হবে, হ্যাঁ, এই জিনিসগুলো। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে এই ট্রাফিকের মধ্যে আরেকটা জিনিস বলে দিই, যে সব থেকে বেশি যেটা হয় যে টেনশন। একদম টেনশন নেবে না, হালকা স্পিডে জাস্ট রিল্যাক্স গাড়ি চালাবে, তুমি পিছনের কথা ভাববে না। অনেকে দেখি বাইক চালাতে চালাতে, এবং আমারও হয়েছে যে যখন আমি প্রথম শিখেছিলাম, সব থেকে বেশি আতঙ্কটা হয় যে পিছনে, আমরা তো পিছনটা দেখতে পাই না, তো সবসময় মনে হয় পাছে বুঝি কেউ পিছন থেকে আমাকে মেরে দিল, পাছে বুঝি কেউ পিছন থেকে। একদম পিছনের কথা চিন্তা করবে না, তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার সামনে, তুমি সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা তুমি চিন্তা করবে, পিছনেরটা চিন্তা করবে না, পিছনেরটা সবসময় ভাববে না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে হঠাৎ কিন্তু ব্রেক করে দেবে না, এই যে স্লো করে ব্রেকটা করবে, কেন হঠাৎ করে যদি ব্রেক করে দাও তাহলে কিন্তু পিছন থেকে যে তোমার একদম সামনে তো আসছে প্রচণ্ড ভিড়, হঠাৎ করে ব্রেক করে দিলে সে হয়তো তোমার পিছনে মেরে ফেলবে। তাই ব্রেক যখন করবে তখন একদম কষে হঠাৎ করে ব্রেক করে দাঁড়িয়ে পড়বে না,
স্লোলি হালকা করে ব্রেকটাকে ইউজ করে তারপর বাইকটাকে থামাবে। যেটা বললাম যে সব থেকে যেটা মেইন জিনিস যে আতঙ্ক, যত তোমরা মনে ভয় পাবে, যত আতঙ্ক পাবে, তত কিন্তু সব কিছু ভুলে যাবে। রিল্যাক্সলি বসবে, হালকা করে হ্যান্ডেল হালকা করে ধরবে, খুব বেশি চিপে খুব বেশি কষে টাইট করে ধরবে না, তাহলে কিন্তু বাইক ব্যালেন্স করতে পারবে না, ঠিক আছে। আর হাতে ব্যথাও হয়ে যাবে, এরকম ট্রাফিকে চালাতে চালাতে ক্লাচ প্রেস করে করে হাতে ব্যথা হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা যাতে না হয় তার জন্য কিন্তু তোমাদেরকে হালকা হালকা হাতে ধরতে হবে বাইকের হ্যান্ডেল, বাইকের থ্রটল, হ্যাঁ, এবং ক্লাচ যখন প্রেস করবে প্রয়োজন মতো, যেমন আমি বলে দিলাম, ঠিক আছে। সো চলো বন্ধুরা, আর বেশি ভিডিওটা লম্বা করবো না। আশা করি তোমরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো, অনেকটাই কনফিডেন্স পাবে এই সমস্ত ভিডিওগুলো দেখলে। তোমরা বাইক চালানোর ক্ষেত্রে অনেকটাই কনফিডেন্স পাবে, ঠিক আছে। তোমরা এই যে বাইক চালাচ্ছ, তখন তোমার সামনে কোনো গাড়ি আছে, তো তুমি কি করে বুঝবে যে সে ব্রেক করছে? দেখবে ব্রেক করলে কিন্তু পিছনের লাইট তার জ্বলে যায়। এমনই সিস্টেম থাকে প্রত্যেক বাইক বলো, 4 চাকা বলো, ট্রাক বলো, যে কোনো গাড়ির ব্রেক করলেই তার পিছনের লাইট জ্বলে যাবে। তো পিছনের লাইট যদি তুমি তার জ্বলতে দেখো, তাহলে বুঝে নেবে যে সে ব্রেক করছে। সেই জন্যে তোমাকেও কিন্তু সেরকম বাইকটাকে স্লো করে নিতে হবে, ব্রেক করার মতো সিচুয়েশান আসছে, তোমাকেও তৈরি হতে হবে ব্রেক করার জন্য, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। সো ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবে। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।